পরীক্ষায় 15+ নম্বর বাড়ানোর সিক্রেট টেকনিক। ইন্ট্রো প্লাস হুক। তোমার ক্লাসে নিশ্চয়ই এমন একজন বন্ধু আছে যে পরীক্ষার আগের রাতে সিনেমা দেখে, কম পড়ে, কিন্তু পরীক্ষায় 90+ মার্কস তুলে আনে। আবার আরেকজন আছে সারা রাত জেগে পড়ে, সব চ্যাপ্টার শেষ করে, কিন্তু রেজাল্ট আসে মাঝারি। এই দুজনের মধ্যে আসল পার্থক্যটা কি জানো? না ব্রেন পাওয়ার, না লাক, না, পার্থক্যটা হলো উত্তর লেখার কৌশলে। হ্যালো এভরিওয়ান, আমি জ্যোতি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু সিক্রেট টেকনিক শেয়ার করব যা জানলে তোমার মার্কস 10-15 নম্বর সহজেই বেড়ে যাবে। আর এগুলো আমি কোথা থেকে পেলাম? আমি লক্ষাধিক স্টুডেন্টদের সাথে কথা বলেছি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি সেই সব টিচারদের সাথে কথা বলেছি যারা প্রতিদিন তোমাদের খাতা চেক করেন। আর তারা আমাকে একটা শকিং সিক্রেট বলেছেন। একজন স্টুডেন্ট কি লিখছে তার চেয়ে বড় কথা হলো সে কিভাবে লিখছে। তো চলো আজ আমরা এক এক করে সব টেকনিক শিখে নিই। চ্যাপ্টার 1, সবচেয়ে বড় 4টি ভুল। আমি টিচারদের কাছে জানতে চেয়েছিলাম কোন ভুলগুলোর জন্য সবচেয়ে বেশি নম্বর কাটা হয়, আর তারা আমাকে 4টি মেন সমস্যার কথা বলেছেন। 1. খারাপ হাতের লেখা। অনেক স্টুডেন্ট মনে করে আমার হাতের লেখা খারাপ, তাই নম্বর কম আসে, কিন্তু আসল সত্যি তো একটু আলাদা। এটা নিয়ে আমি একটু পরে বিস্তারিত বলছি। 2. লেখার গতি কম। অনেকেই অভিযোগ করে, স্যার পরীক্ষা শেষ হয়ে যায় কিন্তু আমার লেখা শেষ হয় না। এই সমস্যার সমাধান আছে, আর সেটা অনেক সহজ। 3. খাতায় কাটাকুটি। একবার লিখলাম, কেটে দিলাম, আবার লিখলাম, আবার কাটলাম। এতে টিচার খুব বিরক্ত হন, আর বিরক্ত টিচার মানে কম নম্বর। 4. মনে থাকে না। অনেকে বলে আমি পড়েছি কিন্তু পরীক্ষার হলে গিয়ে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। এর জন্য একটা স্পেশাল হ্যাক আছে। তো চলো এবার এক এক করে সমাধান দেখি। চ্যাপ্টার 2, হাতের লেখা আসল সত্যি। এখন অনেকে ভাবছে আমার হাতের লেখা খারাপ, তাই আমার কিছু হবে না। থামো, এটা একদম ভুল ধারণা। আমি যখন টিচারদের জিজ্ঞেস করলাম হাতের লেখায় কি সত্যি ফরক পড়ে, তারা বললেন হ্যাঁ ফরক পড়ে, কিন্তু তখনই যখন হাতের লেখা এতটাই খারাপ যে পড়াই যায় না। মানে তোমার হাতের লেখা যদি পড়া যায় তাহলে সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। কিন্তু যেটা সত্যি গুরুত্বপূর্ণ সেটা হলো উত্তর সাজানোর ধরন। আর এখানেই আসছে আমাদের ফার্স্ট গেম চেঞ্জার টেকনিক। চ্যাপ্টার 3, টেকনিক নাম্বার 1, উত্তর সিকোয়েন্স হ্যাক। এখন আমি তোমাদের দুটো খাতার ছবি দেখাচ্ছি। খাতা নম্বর 1, প্রশ্ন 1, প্রশ্ন 2, প্রশ্ন 3 সবকিছু ক্রমানুসারে লেখা। প্রতিটা উত্তরের মাঝে যথেষ্ট গ্যাপ আছে, পরিষ্কার গোছানো। খাতা নম্বর 2, প্রশ্ন 1, তারপর প্রশ্ন 4, তারপর প্রশ্ন 2, উত্তরের মাঝে কোনো স্পেস নেই, সব জায়গায় ঠাসাঠাসি। এখন মনে করো 2 খাতার উত্তরই একদম সঠিক, কিন্তু জানো কি, প্রথম খাতা স্টুডেন্ট 3-4 নম্বর বেশি পাবে। কেন? কারণ টিচাররা বলেছেন যখন একজন স্টুডেন্ট সিরিয়াল মেনে উত্তর লেখে 1, 2, 3, 4, 5, তখন আমাদের খাতা চেক করতে সুবিধা হয়, আমরা খুশি থাকি, আর খুশি টিচার মানেই বেশি মার্কস। মনে রাখবে এই গোল্ডেন রুল, টিচার যত কম সময় তোমার খাতা চেক করতে পারবেন তোমার মার্কস তত বেশি হবে। তাহলে করণীয় কি? সবসময় প্রশ্নের ক্রম মেনে উত্তর লেখো। কোনো প্রশ্ন না পারলে সেটা শেষে লেখো, মাঝখানে না। প্রতি উত্তরের মাঝে 2-3 লাইন গ্যাপ দাও। হেডিং ক্লিয়ারভাবে লেখো। এই একটা টেকনিকই তোমার 3-5 মার্কস বাড়িয়ে দিতে পারে। চ্যাপ্টার 4, টেকনিক নাম্বার 2, দ্রুত লেখার সিক্রেট। এখন অনেকে বলবে, স্যার আমি ধীরে লিখি, পরীক্ষা শেষ হয়ে যায় কিন্তু আমার লেখা শেষ হয় না। চিন্তা করো না, আমার কাছে ফাস্ট রাইটিং হ্যাক আছে। এই হ্যাকের দুটো পার্ট আছে। পার্ট 1, হ্যান্ড ওয়ার্ম আপ এক্সারসাইজ। পরীক্ষার ঠিক 30 মিনিট আগে তোমাকে কি করতে হবে? একটা রাফ পেজ নাও, তারপর পেন দিয়েই এক্সারসাইজগুলো করো। কলিং বিন্দু, অনেকগুলো সোজা লাইন টানো, তীরে তীরে, দ্রুত। বৃত্ত আঁকো, একটার পর একটা, ছোট ছোট। ওয়েভি লাইন আঁকো, ঢেউয়ের মতো। এতে কি হবে? তোমার হাত আর মস্তিষ্কের মধ্যে কোঅর্ডিনেশন হবে। যখন তুমি আসল উত্তর লিখতে শুরু করবে তখন হাত অনেক দ্রুত চলবে। পার্ট 2, এয়ার রাইটিং প্র্যাকটিস। এটা তোমাকে প্রতিদিন করতে হবে। কিভাবে? যখনই তুমি ফ্রি থাকো, বাসে বসে, স্কুলে যাবার পথে, বাড়িতে বিশ্রামের সময়, কল্পনা করো তোমার হাতে একটা পেন আছে, হাওয়ায় তোমার নাম লেখো, দ্রুত দ্রুত। তোমার কবজি নাড়াও, হাত চালাও। এটি কি হবে? তোমার রাইটিং স্পিড অটোমেটিক্যালি বেড়ে যাবে, আর পরীক্ষার সময় লেখা শেষ হলো না এই সমস্যা আর কখনো হবে না। প্রতিদিন 5 মিনিট এয়ার রাইটিং ইকুয়ালস টু 30% দ্রুত লেখা। চ্যাপ্টার 5, কাটাকুটি অ্যাভয়েড করার উপায়। এখন আসি তৃতীয় সমস্যায়, কাটাকুটি।
তুমি হয়তো লিখছ, হঠাৎ মনে হলো, ওহ এটা ভুল, কেটে দিলে, আবার লিখলে, আবার কাটলে। টিচাররা কি ভাবেন, এত কাটাকুটি, স্টুডেন্ট কিছু জানে না মনে হচ্ছে। আর তারপর নম্বর কাটা। সমাধান, লং আনসার হ্যাক। ধরো তোমার পেপারে একটা বড় প্রশ্ন এসেছে, 5 মার্কসের। তুমি জানো যে এর 4-5টা পয়েন্ট আছে। এখন তুমি কি করবে? স্টেপ 1, খাতার একদম শেষের পাতায় যাও। স্টেপ 2, হেডিং দাও রাফ। স্টেপ 3, সেখানে দ্রুত 4-5টা পয়েন্ট নোট করে নাও। স্টেপ 4, এবার খাতার আসল জায়গায় ফিরে এসে পুরো উত্তর সুন্দর করে লিখে ফেলো। এতে কি হবে? 1, তোমার মাথায় পয়েন্টগুলো গোছানো থাকবে। 2, কাটাকুটির দরকার পড়বে না। 3, উত্তর পরিষ্কার আর প্রফেশনাল দেখাবে। চ্যাপ্টার 6, মনে না থাকলে কি করবে? এখন সবচেয়ে কমন সমস্যা, আমি পড়েছি কিন্তু পরীক্ষায় মনে নেই। এর সলিউশন 3 স্টেপ রিকল হ্যাক। স্টেপ 1, চ্যাপ্টার আইডেন্টিফাই করো, প্রশ্নটা পড়ো, ভাবো এটা কোন চ্যাপ্টারের। স্টেপ 2, টপিক আইডেন্টিফাই করো, চ্যাপ্টার মনে পড়েছে, এখন ভাবো কোন টপিকের কথা জিজ্ঞেস করছে। স্টেপ 3, কিছু না কিছু লেখো। এখন যদি সঠিক উত্তর নাও মনে পড়ে, তবুও সেই টপিক সম্পর্কে যা জানো সব লিখে ফেলো। কিন্তু মনে রেখো, সব সময় প্যারাগ্রাফ আকারে লেখো, পয়েন্ট করে না। বড় প্যারাগ্রাফ লিখলে টিচার পুরোটা নাও পড়তে পারেন, তারা উপর উপর দেখবেন, আর যদি কিছু সঠিক লাগে 1-2 মার্কস দিয়ে দিতে পারেন। এটা একটা সাইকোলজিক্যাল হ্যাক এবং অনেক সময় কাজ করে। প্রেজেন্টেশন টিপস। এখন আসি সবচেয়ে পাওয়ারফুল পার্টে, প্রেজেন্টেশন। টিচাররা বলেছেন যে স্টুডেন্ট প্রেজেন্টেশনে ভালো, তার মার্কস অটোমেটিক বেড়ে যায়। টিপ নাম্বার 1, আন্ডারলাইন করো, পেন্সিল দিয়ে। যখনই তুমি কোনো ইম্পর্ট্যান্ট ওয়ার্ড বা কিওয়ার্ড লেখো, সেটা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করো। কেন? টিচাররা পুরো উত্তর পড়েন না, তারা আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো দেখেন। ওহ, বাচ্চা সঠিক কিওয়ার্ড লিখেছে, ঠিক আছে, আর তারপর ফুল মার্কস। কিন্তু সাবধান, 1, ভুল জিনিস আন্ডারলাইন করো না। 2, শুধুমাত্র কারেক্ট কিওয়ার্ড আন্ডারলাইন করো। টিপ নাম্বার 2, শর্ট ফর্ম ইউজ করো না। অনেক স্টুডেন্ট লেখে BCZ instead of because, RNA instead of right now, WBW instead of with। এগুলো একদম করো না। টিচাররা এটা দেখলে খুব রাগ করেন আর সাথে সাথে নম্বর কাটেন। মনে রাখবে, পরীক্ষার খাতা হোয়াটসঅ্যাপ চ্যাট না। টিপ নম্বর 3, কাটা দিতে হলে পেন্সিল দিয়ে। যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে কলম দিয়ে জগা খিচুড়ি করে কাটবে না। সঠিক পদ্ধতি, 1, পেন্সিল নাও। 2, একটা সোজা পরিষ্কার লাইন দিয়ে কেটে দাও। 3, তারপর সঠিক উত্তর লেখো, এতে খাতা পরিষ্কার দেখাবে। টিপ নাম্বার 4, ডিফারেন্ট টাইপ প্রশ্নের জন্য। অনেক সময় প্রশ্ন আসে, দুটো জিনিসের মধ্যে পার্থক্য লেখো। ভুল পদ্ধতি, প্রথমে এ এর সম্পর্কে লেখা, তারপর বি এর সম্পর্কে লেখা। সঠিক পদ্ধতি, একটা টেবিল বানাও। প্রথম কলামে এ, দ্বিতীয় কলামে বি। প্রথম সারিতে পয়েন্ট 1, দ্বিতীয় সারিতে পয়েন্ট 2, তৃতীয় সারিতে পয়েন্ট 3। এটা দেখতে প্রফেশনাল লাগে, আর টিচাররা এটা পছন্দ করেন। আউট্রো প্লাস কল টু অ্যাকশন। তো বন্ধুরা, এই ছিল আজকের সব টেকনিক। চলো একবার রিভিউ করে নিই। 1, উত্তর সিরিয়াল মেনে লেখো। 2, হ্যান্ড ওয়ার্ম আপ প্লাস এয়ার রাইটিং। 3, কাটাকুটি অ্যাভয়েড করো, রাফ পেজ ব্যবহার করো। 4, মনে না থাকলে টপিক আইডেন্টিফাই করো। 5, প্রেজেন্টেশন টিপস, আন্ডারলাইন, টেবিল, পেন্সিল কাটিং। এই টেকনিকগুলো ফলো করলে তোমার মার্কস 10-15 নম্বর সহজেই পারবে। এখন তোমার কাজ কি? এই টেকনিকগুলো পরের পরীক্ষায় চেষ্টা করো। রেজাল্ট আসার পর আমাকে কমেন্টে জানিও। তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো। আর হ্যাঁ, যারা এখনও তোমাদের নাম কমেন্টে লিখোনি, এখনই লিখে ফেলো। কত সেকেন্ডে নাম লিখতে পারলে কমেন্টে বলো। দেখা হবে পরের ভিডিওতে। এবার যাও পরীক্ষায় ধুমধাম মার্কস নিয়ে এসো। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট।